আমি সর্বশেষ যে বিষয়টা একটু জানতে চাইবো, এই মুহূর্তে যে দর্শকরা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বা পুরো অনুষ্ঠানটি যারা দেখতে পারেননি তাদের জন্য আমি একটু একটা পরামর্শ চাচ্ছি যে ঠিক কোন লক্ষণগুলো দেখা দিলেই আমরা সাধারণত চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করব, এটা একটা। আর এটার সে কোন কোন নিয়মগুলো অথবা খাবারের কোনো নিয়মগুলো মেনে চলা আছে কিনা সরিয়াসিস হলে, যে এই খাবারগুলো আমরা খাবো না বা এই খাবারগুলো থেকে বিরত থাকবো, এই ধরনের কোনো বিষয়গুলো যদি আমরা। ধন্যবাদ, খুব সুন্দর কথা। এখন কি কি হলে আমরা রোগীদের আমাদের চিকিৎসকের কাছে যাওয়া দরকার? প্রথমেই যে বললাম, এই যে লক্ষণগুলো বললাম, এই ধরনের যদি হয় আপনারা বাসায় ময়শ্চারাইজার, অলিভ অয়েল, নারকেল তেল, এগুলা ময়শ্চারাইজার অল্প আছে দিয়ে দেখেন। যদি দেখেন যে না, তার 5%-এর বেশি আক্রান্ত হয়ে গেছে, অনেকটা জায়গা তার বেড়ে যাচ্ছে, এই অল্প ওষুধে কাজ হচ্ছে না, তখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত, দেরি করা উচিত না। কারণ তখন অল্প ওষুধ দিলে চট করেই রোগীটা নিয়ন্ত্রণে চলে আসবে। আর যে জিনিসটা বললেন যে খাদ্য আমরা যেটা বলি, কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো ইনফ্ল্যামেটরি বলি আমরা, যেমন টমেটো বলি, বিট বলি, তারপরে কিছু রেড চিলি বলি, লাল মরিচ বলি, রেড মিট বলি, তারপরে কিছু কিছু ফ্রুটস আছে যেগুলি রেড লাল রঙের থাকে, এগুলো আমরা বিরত করতে বলি। তবে আমার কথা হলো, ইনিশিয়ালি এত বাছার দরকার নেই। রেড মিটটা তো এমনি আমরা খারাপ বলি যে খাওয়াটা ঠিক না, তাছাড়া অন্যান্য জিনিস খাওয়া যেতে পারে। যদি কারো কোনো অ্যালার্জি থাকে, যে হ্যাঁ এই জিনিসটা খেলে আমার চুলকায়, অ্যালার্জি হয়, তাহলে ওটা যেন সে না খায়। কারণ অ্যালার্জি হলেই সে চুলকাবে, আর চুলকালেই তার এই রোগটা বেড়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। তার মানে আমরা যে খাবারগুলোতে অ্যালার্জি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আমার অ্যালার্জির সমস্যা হয় সাধারণত, সেই খাবারগুলো আমরা একটু অ্যাভয়েড করাটা ভালো হবে। জি।